खबर। पिछले कुछ समय से पूरे बंगाल में 21 जुलाई को लेकर कई सभाओं का आयोजन किया जा रहा है। इसी कड़ी में जामुरिया ब्लॉक के तृणमूल महिला कांग्रेस की तरफ से नागेश्वरी कोलियारी काली मंदिर स्थित 21 जुलाई को लेकर सभा का आयोजन किया गया। इस मौके पर भारी संख्या में तृणमूल महिला कर्मी उपस्थित रही। इस मौके पर जिला महिला तृणमूल कांग्रेस की अध्यक्ष आसिमा चक्रवर्ती, राखी कर्मकार, सुब्रतो अधिकारी, बैसाखी बाउरी, सुष्मिला बाउरी, इंदिरा बाद्यकर, प्रदीप मुखर्जी, बेदुल रजक, अभिषेक रुईदास, प्रतिभा रंजन, शिवराम त्रिखा, सपन रजक, गौतम माझी सहित कई तृणमूल के कार्यकर्ता उपस्थित थे। इस मौके पर जिला महिला तृणमूल कांग्रेस अध्यक्ष आसिमा चक्रवर्ती ने बताया कि शहीद दिवस तृणमूल कार्यकर्ताओं के लिए बहुत बड़ा दिन है। इस दिन तृणमूल सुप्रीमो ममता बनर्जी खुद धर्मतला से अपने सभी कार्यकर्ताओं को संबोधित करते हुए आगे की रणनीति तय करेगी। आज के प्रोग्राम আমরা 21শে জুলাইয়ের এটা একটা প্রস্তুতি সভা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে এটা হয়েছে। সব জায়গাতেই এই 21শে জুলাই নিয়ে সভা হচ্ছে, কেননা জানি 21শে জুলাই বাংলার বুকে একটা ইতিহাস, রক্তে রাঙা লেখা এক ইতিহাস, 13 জন যুবকদের বুক চিরে লেখা ইতিহাস, মায়ের কোল খালি হয়ে যাওয়ার ইতিহাস, মানুষের চোখের জলের ইতিহাস, বুকের আগুন জ্বলার ইতিহাস, মানুষের আর্তনাদের ইতিহাস এবং সাথে সাথে ভোটাধিকার মানে সচরিত্র পত্র থেকে ভোটার কার্ড আইডেন্টিফিকেশনের জন্য সেইটার ইতিহাস। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় 1993 সালে ডাক দিয়েছিলেন কলকাতার রাজপথে নো আইডেন্টিটি নো ভোট। কেননা সিপিএম এর যে গণতন্ত্র হরণ হচ্ছিল, মানুষ নিজের ভোট নিজে দিতে পারছিলেন না, পুরুষের ভোট মহিলা, মহিলার ভোট পুরুষ, তারা ঘুরে ফিরে একজন বারে বারে এসে ভোট দিয়ে করতেন। এমনকি ভোটার লিস্ট থেকে যারা অধিকারী, যাদের ভোটার লিস্টে নাম থাকার কথা, তাদের নাম পর্যন্ত তারা বাদ দিয়ে দিতেন। এবং এইটারই আওয়াজ তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, সাধারণ একজন কলকাতার বুকে থাকা সাধারণ নারীর মুখ থেকে এই আওয়াজ, এই আন্দোলন ভারতবর্ষে কিন্তু কেউ আওয়াজ তোলেনি। তার আগে রাষ্ট্রপতিরা ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মস্তিষ্ক প্রসূত এই চিন্তাধারা, যার জন্য তিনি সেদিনকে এই আওয়াজ তুলেছিলেন। আজকে সেই আওয়াজ তোলার জন্যই কিন্তু আমরা প্রত্যেকেই আজকে সেই সুবিধাটা পাচ্ছি, নিজের ভোটার আইডেন্টিফিকেশনের জন্য আমরা ভোটটা দিতে পাচ্ছি। শুধু ভোটাধিকারের জন্যই না, আমরা যে ভারতের নাগরিক সেটাও কিন্তু আমাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনের দ্বারা সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এই উপকারটা পেয়েছেন। এবং এই ভোটার আইডেন্টি কার্ডের লড়াই কোনো দলের জন্য কোনো লড়াই না, কোনো দলের লড়াই না, এটা গণতন্ত্রকে রক্ষা করার লড়াই ছিল এবং ভারতের নাগরিকরা নিজের নাগরিকত্ব বুঝেনি সেই লড়াই ছিল। আমরা দেখতে পাচ্ছি অপরদিকে কি করছে, কেউ কেউ মানুষের নাম জিজ্ঞেস করে, মানুষের মুখের ভাষা শুনে, মানুষের ধর্ম জিজ্ঞেস করে তারা আজকে বিচার করছেন যে ভারতের নাগরিক না, তারা নাকি বাংলাদেশি। আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল মহিলা কংগ্রেসের আজকে এই প্রোগ্রাম ছিল 21শে জুলাইয়ের আজকে। এবং আপনারা জানেন যে 21শে জুলাই শহীদ দিবস। কেন শহীদ হয়েছিল? তার গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্রকে রক্ষা করার জন্য যে লড়াই হয়েছিল, সেখানে আমাদের তরতাজা 13 জন যুবক মারা গেছিলেন এবং বহু মানুষ সেদিন আহত হয়েছিলেন কলকাতার রাজপথে। এবং তাই জন্য প্রত্যেকবারে এবং দিদির নেতৃত্বে কিন্তু এই লড়াইটা হয়েছিল। এবং তাই তিনি প্রত্যেক বছর সেই শহীদদের স্মরণ করার জন্য সেই কলকাতার রাজপথে তিনি উপস্থিত থাকেন, শ্রদ্ধা জানান, তাদের স্মরণ করেন। ঠিক সেইভাবে আজকেও আমরা একদিকে যেমন ওদের আমরা শ্রদ্ধা স্মরণ করব, ঠিক তেমনি নতুনভাবে আমাদের আবার সেই লড়াই আমাদের করতে হবে, যেটা 1993 সালে যে লড়াই তিনি করেছিলেন, সেই নতুনভাবে সেই লড়াই গণতন্ত্রকে রক্ষা করার লড়াই। কারণ যেভাবে বিজেপি সরকার আবার গণতন্ত্র হরণ করার চেষ্টা করেছে, আপনারা দেখে থাকবেন যে বিজেপি যেভাবে বিহারে ভোট আসছে সামনে, সেই ভোট হবার আগেই মানুষের গণতান্ত্রিক কেড়ে নেওয়ার জন্য
সেখানে ভোটার তালিকায় অলরেডি কারচুপি শুরু করে দিয়েছি নির্বাচন কমিশনকে দিয়ে, এবং তার বিরুদ্ধে সোচ্চার হয়েছেন আমাদের সভানেত্রী, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং দেখবেন নির্বাচন কমিশনকেও তার যে আওয়াজ, সেই আওয়াজেই কিন্তু অলরেডি পিছু হাঁটতে শুরু করেছেন, এবং এই আওয়াজকে আরো বেশি ওঠাতে হবে, এবং সেটা তিনি ডাক দিবেন 21শে জুলাই। এবং সেদিন কিন্তু আমরা তাদের কাছ থেকে আমরা অনেক কিছু বার্তা আমরা পাবো। আমরা 26শে লড়াইয়ের জন্য আমরা আরো শক্তিশালী হয়ে এই বিজেপি নামক গণতন্ত্র হত্যাকারী, সাম্প্রদায়িক দাঙ্গাকারী এই দলকে হাঁটাতে আমরা কিন্তু লড়াই করব, এবং 26শে আমরা আরো বিপুল পরিমাণ আসন নিয়ে আমরা কিন্তু জিতে আসবো। এবং আগামী বছর আমার আশা, আমার বিশ্বাস যে রেকর্ড এবারে হবে, সেই রেকর্ডকে আগামী বছর আরো ছাপিয়ে যাবে। আজকে প্রোগ্রাম আমাদের 21শে জুলাইকে সামনে রেখে আমাদের প্রতিটি ব্লকে ব্লকে যে প্রস্তুতির সভার নির্দেশ দেওয়া হয়েছিল জেলা পশ্চিম বর্ধমান থেকে, আমাদের সভানেত্রী অসীমাদির নির্দেশে আমরা প্রতিটি ব্লকে ব্লকে আজকে এই প্রস্তুতি মিটিংগুলো করছি। আজ আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টিটি নো ভোট নিয়ে যে লড়াইটা লড়েছিলেন, সেই সময়কার কংগ্রেসের সভানেত্রী ছিলেন আজকের মুখ্যমন্ত্রী। যদি সেই সময় লড়াইটা না লড়তেন, তাহলে আমাদের আজকের যে আমাদের যে প্রমাণপত্র, সেটা আমরা কিন্তু এই জগদ্দল পাথরটাকে, যে সিপিএম এর জগদ্দল পাথরটাকে কিন্তু এই আইডেন্টি কার্ডের মাধ্যমে কিন্তু দিদি হারাতে পেরেছেন। তো আমরা দিদির দেখানো পথে আমরা এগিয়ে যাব, দিদির উন্নয়নকে সাহারা করে আমরা এগিয়ে যাব। আর 21শে জুলাই যে আমাদের যাবার দিন, সেদিন আমরা জামুরিয়া ব্লক থেকে প্রচুর পরিমাণে মহিলারা এগিয়ে যাব। দিদি সেদিন পায়ে পা মিলিয়ে, কানে কান মিলিয়ে, দিদির যে শহীদ হয়েছিলেন সেদিনের মানে রাইটার্স থেকে দিদিকে চুলের মুঠি ধরে বের করে দিয়েছিলেন দিদিকে, সেদিন দিদি কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন যে এই রাইটার্সে আমি কিন্তু সম্মানে আবার আমি এখানে ঢুকবো। তো সেদিন আপনি দিদি যে কথাটা বলেছিলেন সেটা উনি করিয়ে দেখিয়েছেন, এবং যেটা উনি বলেন সেটাই করেন। তাই দিদির সমর্থন আমরা 21শে জুলাই পায়ে পা মিলিয়ে আমরা সবাই মিলে সেদিন ওই মঞ্চে যাব, এবং আমাদের লড়াই থাকবে 2026-এ পাখির চোখ করে আমাদের মহিলারা যেভাবে আমরা সারা পশ্চিমবাংলা জুড়ে আমরা মানে বেশি সংখ্যক ভোটে আমরা এগিয়েছিলাম, সেটা যেন আগামী দিনেও 2026-এর ভোটেও যেন এগিয়ে যেতে পারি, সেটা আমাদের একটা ইয়ে থাকবে যে আমরা মহিলারা পারি না এরকম কিছু নয়। সেরকম বার্তা নিয়ে আমরা কিন্তু যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন আর মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, যে বার্তা উনি দিবেন সেই বার্তা নিয়ে আমরা ফিরে এসে আমাদের এলাকা আমরা কিন্তু কাজ শুরু করে দেবো। आइए जानते हैं आगे की जानकारी। अब तक के लिए बस इतना ही, फिर मिलेंगे अगली खबर में। ऐसी और भी खबरों के लिए बने रहें हमारे साथ, देखते रहे पूर्वी खबर। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें, और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब